সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকেই ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। মনোনিবেশ করেছে একের পর এক ভূখণ্ড দখলের দিকে। ইতোমধ্যেই গোলান বাফার জোন সামরিকভাবে নিয়ন্ত্রণে নিয়েছে তারা। সিরিয়া জুড়ে বাড়িয়েছে হামলাও। চলমান অস্থিরতার মধ্যেই যুদ্ধ বিধ্বস্ত দেশটির দক্ষিণাঞ্চলে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার তিনি বলেছেন, সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি থাকবে না, তবে সেটি নিয়ন্ত্রিত হবে। এদিকে আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলছেন, ইসরায়েলের এমন পরিকল্পনার প্রভাব সম্পর্কে আমরা জানি, যা দেখা গেছে অধিকৃত পশ্চিম তীরে। তবে কি পশ্চিম তীরের মতোই সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল? এমন প্রশ্নেরই উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে। কাটজ বলেছেন, তিনি সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কাটজ, তবে তিনি বলেছেন, ওই অঞ্চল গড়ে তোলার লক্ষ্য সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাস প্রতিষ্ঠা ও সন্ত্রাসীদের সংগঠিত হওয়া প্রতিহত করা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এটাও নিশ্চিত করেছেন, গভীর রাতে হামলা চালিয়ে সিরিয়ার বেশ কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে। আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একের পর এক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। বুধবার পর্যন্ত গত ৪৮ ঘন্টায় এমন ৪৮০টি হামলা চালানোর খবর জানিয়েছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাতভর হামলা চালিয়ে আল বাইদা ও লাতাকিয়া বন্দরে নোঙর করা সিরিয়ার নৌবাহিনীর ১৫টি জাহাজ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এই হামলার তথ্য স্বীকার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে ইসরায়েল, এসব হামলা সেই পদক্ষেপেরই অংশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিরিয়ায় আসাদ সরকারের পতনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। একই সঙ্গে প্রতিবেশী দেশ তুরস্কের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী খামেনি বলেছেন, সিরিয়ায় যা ঘটেছে তা এক যৌথ মার্কিন জায়নেস্ট পরিকল্পনার ফল, এতে কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেছেন, সিরিয়ার একটি প্রতিবেশী সরকার স্পষ্টতই ভূমিকা রেখেছে, এখনও রাখছে, তবে প্রধান ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হল যুক্তরাষ্ট্র এবং জায়নিস্ট শাসক গোষ্ঠী। খামেনি জানিয়েছেন, আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না। এদিকে রাশিয়া জানিয়েছে, বাশার আল আসাদকে তারাই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে দামেস্কো থেকে সরিয়ে নিয়ে এসেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রায়াবকভ মঙ্গলবার এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।